বৈশাখ মাস বছর শুরুর মাস। এই মাসে আরম্ভ হয় নববর্ষের মধ্যে দিয়ে। বাংলা সহ অন্যান্য নববর্ষের সূচনা হয় এই সময়ে। নেপালি নববর্ষের সূচনা হয়েছে 14ই এপ্রিল। আর 15ই এপ্রিল বাংলা নববর্ষে। 14ই এপ্রিল শিলিগুড়ির দুর্গাগড়ি এলাকায় আয়োজিত হলো শিলিগুড়ি সম্মান, যেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবার ক্ষেত্রে বিশিষ্টজনকে নতুন বার্তা দেওয়া হলো। আগামী দিনগুলো যেন শান্তি ও সৌহার্দ্যের মধ্যে দিয়ে, সৃজনশীলতার মধ্যে দিয়ে এগিয়ে যায়। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট, সঙ্গে থাকুন। जय हो नया वर्ष 2082 साल। इस शुभ अवसर पर सभी देशवासी, सभी जाति, सभी भाषा भाषी को नया साल का शुभेच्छा, शुभकामना। सबकी जय हो, सब में प्रेम भाव रहे, राष्ट्रिय एकता, भाईचारा रहे, यही शुभकामना सबै। एकदमै गर्व लाग्छ मलाई। हाम्रो नेपाली ओछ्यानमा परेको हाम्रो साहित्यकारहरू भयो, समाजसेवीहरू भयो, उद्योगपतिहरू भयो, सम्पूर्ण समुदायलाई उहाँहरूले खोजेर निकालेर सम्मान गर्नुहुन्छ। आजको कार्यक्रम भव्य अनि सभ्य भयो। 45 বছর পার করেছে। এরা দুর্গা পূজা উৎসব করে, তারপরে পয়লা বৈশাখ করে। পয়লা বৈশাখটা 35 বছর হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এটা শিলিগুড়িতে কত প্রসঙ্গকর্তা আছে, রাইটার আছে, নাটককার আছে, ডাক্তার আছে, তাদেরকে সম্মান করেছে। এটা একদম অভূতপূর্ব ব্যাপার। ইংরেজি 14ই এপ্রিল, কিন্তু আজকে পয়লা বৈশাখ, যেটা আমরা আগামীকাল পাবো। কিন্তু নেপালি মানুষের আজকে হচ্ছে নববর্ষ, এবং এটা তাদের এই নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে শিলিগুড়িতে। 35 নম্বর ওয়ার্ড শিলিগুড়ি, এখানে এই নেপালি সম্প্রদায়ের মানুষের নতুন বছরের আজকের অনুষ্ঠান। আমরা সেখানে এসে হাজির হয়েছি। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি একটু পর। শিলিগুড়ি পঞ্চনই নদীর লাগোয়া দুর্গাগড়ি জনকল্যাণ সংস্থা দ্বারা আয়োজিত এই উদ্যোগ বিগত 35 বছর ধরে হয়ে আসছে। এবারের উদ্যোগ ছিল অভিনব। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট।